দেখো, আজকে আমরা আমাদের 9 নম্বর চ্যাপ্টার, 9 নম্বর না সরি 7 নম্বর চ্যাপ্টার বহুপদী সংখ্যামালা বা পলিনোমিয়াল এই অধ্যায়টা সম্পর্কে বিস্তারিতভাবে পড়বো আজকে। তো শুরুতে আমাদেরকে পলিনোমিয়াল শুরু করতে গেলে যেগুলো জানতে হবে সেটা হচ্ছে যে বীজগাণিতিক সংখ্যামালা কি, হোয়াট ইজ অ্যালজেব্রিক এক্সপ্রেশন। তো অ্যালজেব্রিক এক্সপ্রেশন কি না, চলরাশি, ধ্রুবক এবং অপারেশন সাইন, সেটা হতে পারে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন আর ডিভিশন, এগুলোকে অপারেশন সাইন্স বলা হয়। ঠিক আছে, অর্থাৎ এগুলো অপারেশন চিহ্ন এগুলো। তো এখন চলরাশি, ধ্রুবক এবং এই অপারেশন সাইনগুলোর সাহায্যে আমরা যখন কোনো রাশিমালা লিখি, সেটা ধরো এইরকম হতে পারে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3, বা এইরকম হতে পারে সেটা এক্স স্কোয়ার প্লাস 1/x প্লাস 5, ঠিক আছে, আর -5, এরকম হতে পারে। তো দেখো এখানে চলরাশি, ধ্রুবক এবং চিহ্নগুলোর সাহায্য নেওয়া হয়েছে। নিয়ে যখন আমরা যে সংখ্যামালাগুলো লিখেছি সেগুলোকে আমরা কি বলে থাকি, সেগুলোকে আমরা বলে থাকি অ্যালজেব্রিক এক্সপ্রেশন। অ্যালজেব্রিক এক্সপ্রেশন অথবা বীজগাণিতিক সংখ্যামালা। তো এখন দেখো এখানে আমি দু ধরনের বীজগাণিতিক সংখ্যামালা লিখেছি। একটা জায়গায় দেখো তোমার এই যে বীজগাণিতিক সংখ্যামালাটা লিখেছি, এখানে দেখো যে চলরাশিটা আছে, এই চলরাশির যে ঘাতগুলো দেখো এখানে আছে 2, এখানে কিছু নেই মানে কত আছে 1, আর এখানে কিছুই নেই মানে বলতে পারি সেটা কত x⁻0, অর্থাৎ সেই ক্ষেত্রে কত 0। তাহলে এইখানে একটা ধরনের বীজগাণিতিক সংখ্যামালা আছে, আবার এখানে আরেকটা বীজগাণিতিক সংখ্যামালা আছে। এই বীজগাণিতিক সংখ্যামালাগুলোর চলরাশির প্রত্যেকটা ঘাত কিন্তু দেখো তোমার নন নেগেটিভ আছে। নন নেগেটিভ মিন্স, নন নেগেটিভ মিন্স তোমার এখানে যদি জিরো থাকে, তার জিরো থেকে শুরু করে, জিরো থেকে শুরু করে তার এই দিকে সমস্ত বস্তুগুলোকে নন নেগেটিভ বলা হয়। ঠিক আছে, নন নেগেটিভ মিন্স ঋণাত্মক গুলো হবে না খালি সেখানে। ঠিক আছে, জিরোর বাঁ দিকে যারা থাকে -1, -2, এরা বাদ দিলে যেখানটা পড়ে থাকছে মানে জিরো থেকে পুরো ডান দিকটাতে। ঠিক আছে, এর প্রত্যেকটা ঘাত দেখো সেইগুলোর মধ্যেই পড়ছে। কিন্তু এইখানে আমি যদি এটাকে একটু সরল করে লিখি, 1/x মানেই কিন্তু x⁻1 -5। কিন্তু এখানে দেখো চলরাশির ঘাতগুলোর, হ্যাঁ এটা পজিটিভ আছে, এখানেও কিছু নেই মানে জিরো আছে, নন নেগেটিভ নয়। কিন্তু এখানে দ্বিতীয় টার্মটাতে দেখো তোমার মাঝখানে মাথায় কি চলে এসেছে, তোমার পাওয়ারটা নেগেটিভ চলে এসেছে। তাহলে দুটো কিন্তু আলাদা টাইপের আছে। তো যে টাইপের বীজগাণিতিক সংখ্যামালাগুলোয় বা অ্যালজেব্রিক এক্সপ্রেশনগুলোয় তাদের চলরাশির ঘাতগুলো নন নেগেটিভ হয়, ঋণাত্মক হবে না। ঠিক আছে, অর্থাৎ চলরাশির ঘাতগুলো যখন অখণ্ড সংখ্যা হয়, জিরো বা তার ডান দিকের সংখ্যাগুলোকে আমরা কি বলি, হোল নাম্বার বলি। ঠিক আছে, হোল নাম্বার বা সেটাকে আমরা কি বলি, অখণ্ড সংখ্যা বলে থাকি। ঠিক আছে, তাহলে অখণ্ড সংখ্যা বলে থাকি। তো যদি কোনো বীজগাণিতিক সংখ্যামালার চলরাশিগুলোর ঘাতগুলো অখণ্ড সংখ্যা হয়, তখন সেই ধরনের বীজগাণিতিক সংখ্যামালাগুলোকে আমরা বলে থাকি বহুপদী সংখ্যামালা বা পলিনোমিয়াল বলা হয়। ঠিক আছে, সেগুলোকে কি বলা হয়, বহুপদী সংখ্যামালা বা পলিনোমিয়াল। ওকে, তাহলে দুটোর মধ্যে একটু পার্থক্য বোঝার চেষ্টা করবে। চলের ঘাত কিন্তু ঋণাত্মক হলে সেটাকে কখনোই কোনোভাবে আমরা পলিনোমিয়াল বা সেটাকে আমরা বহুপদী সংখ্যামালা কিন্তু বলতে পারবো না। ঠিক আছে, তাহলে সেই সমস্ত বীজগাণিতিক সংখ্যামালা যাদের চলরাশির ঘাতগুলো সর্বদা কি হয়, অখণ্ড সংখ্যা হয়, তাদেরকে আমরা বলে থাকি বহুপদী সংখ্যামালা বা পলিনোমিয়াল বলা হয়ে থাকে। ওকে, এবার যে কোনো পলিনোমিয়ালের বিভিন্ন ভাগ হয়। এখন কোন পলিনোমিয়ালে সেখানে একটা টার্ম থাকতে পারে, হয়তো মনে করো শুধু সেখানে x আছে বা 2x আছে, বা এটাও হতে পারে x² প্লাস 2x আছে, বা এটাও হতে পারে x² প্লাস 2x মাইনাস 1 আছে, বা এটাও হতে পারে ধরো x³ প্লাস x² মাইনাস 3x প্লাস 7, এইরকমও আছে, বা তার থেকে বেশিও থাকতে পারে, তার থেকে বেশিও থাকতে পারে। তো যখন কোনো বহুপদী সংখ্যামালার একটা মাত্র টার্ম থাকে, তখন সেটার একটা আলাদা করে নাম দেওয়া হয়। সেটা হচ্ছে যে কি, সেটা হচ্ছে একপদী। সেটাকে বলা হয় একপদী বা মোনোমিয়াল বা মোনোমিয়াল। যদি সেখানে দুটো টার্ম থাকে তখন সেটাকে বলা হয় দ্বিপদী বা বাইনোমিয়াল। যদি সেখানে দুটোর বেশি থাকে তখন সেটাকে বলা হয়, দুটোর বেশি থাকে না, তিনটে থাকে, তখন সেটাকে কি বলা হয়, ত্রিপদী বা ট্রাইনোমিয়াল।
ঠিক আছে, সেটাকে ট্রাইনোমিয়াল বলা হয়। মানে বহুপদী সবাই কিন্তু যদি একটা থাকে তার একটা স্পেসিফিক নাম আছে, সেটাকে বলা হয় কিনা একপদী বা মনোমিয়াল। দুটো থাকলে তার একটা স্পেসিফিক নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে বাইনোমিয়াল বা দ্বিপদী। তিনটে থাকলে সেটাকে কি বলা হচ্ছে, ত্রিপদী বা ট্রাইনোমিয়াল, স্পেসিফাই নাম এগুলো। আর যদি মোর দ্যান 3 থাকে, নাম্বার অফ টার্মস বা পদ সংখ্যা, মানে পদ সংখ্যা বলা হচ্ছে এগুলোকে, একটা, এখানে দুটো, এখানে তিনটে, এখানে দেখো চারটে। যদি মোর দ্যান 3 থাকে, অর্থাৎ তিনটের বেশি পদ থাকে, তখন সেই ধরনের গুলোকে আর ওই চতুর্পদী পঞ্চপদী এরকম করে বলা হয় না, তখন সেইগুলোকে আবার কি বলে দেওয়া হয়, তোমার বহুপদী। ঠিক আছে, বা পলিনোমিয়াল বলে দেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি এরা পলিনোমিয়াল নয়? এরা পলিনোমিয়াল কি নয়? অফকোর্স এরাও পলিনোমিয়াল, এরাও বহুপদী, কিন্তু এদের একটা আলাদা আলাদা করে নাম দেওয়া হয়েছে। যেমন যেমন ধর একটা ক্লাসে স্টুডেন্ট সবাই, কিন্তু যে সর্বোচ্চ নাম্বার পায় তাকে আমরা আলাদা করে একটা স্পেসিফাই তার পজিশন নাম্বার দিই, যে কি না সে ফার্স্ট, তারপরে যে থাকে তাকে সেকেন্ড, তারপরে যে থাকে তাকে আমরা থার্ড বলে থাকি। কিন্তু স্টুডেন্ট সবাই তারা, তাহলে বহুপদী সবাই, কিন্তু তার মধ্যে একটা টার্ম থাকলে সেটাকে আমরা বলে থাকি একপদী, দুটো থাকলে সেটাকে বলি দ্বিপদী, তিনটে থাকলে সেখানে ত্রিপদী, মোর দ্যান 3 থাকলে আর ওইভাবে স্পেসিফাই করে নাম দেওয়া হয় না। যেমন আমরা রোল নম্বর তখন 4 5 6 বলে বলে চলে যাই যে সবাই স্টুডেন্ট, যেমন এখানেও তেমন, যে মোর দ্যান 3 থাকলে সেটাকে আমরা কি বলে দিয়ে থাকি না বহুপদী বা পলিনোমিয়াল বলে দেওয়া থাকে। এখন একটা আদর্শ পলিনোমিয়াল বা একটা আইডিয়াল পলিনোমিয়ালের টাইপ কিরকম হয়, একটা আদর্শ পলিনোমিয়ালের ধরনটা এইরকম ধরনের হয়, সেটা হচ্ছে একটা এইরকম an x to the power n plus an minus 1 x to the power n minus 1 plus an minus 2 x to the power n minus 2, এরকম করে করে চলতে থাকছে। শেষে যেটা থাকে সেটা হচ্ছে তোমার a1x plus a0। ঠিক আছে, a1x প্লাস কত থাকে সেখানে, a0 থাকে। ঠিক আছে, তো এখন দেখো আমি এই যে বহুপদী সংখ্যামালাটা লিখেছি, এটা হচ্ছে আমাদের একটা বহুপদী সংখ্যামালার আদর্শ আকার, যেখানে এই x টা তো বুঝতেই পারছো তার ভেরিয়েবল বা চলরাশি, আর এদের প্রত্যেকটা এইগুলোকে একটা বলা হচ্ছে কিনা বহুপদী সংখ্যামালার টার্ম বলা হচ্ছে। এখানে কতগুলো টার্ম আছে, যেমন আমি একটা, দুটো, তিনটে, চারটে করে দেখাচ্ছিলাম, এখানে n সংখ্যক টার্ম আছে। এবার n এর মান সেখানে 100 হোক, 1000 হোক, 1 লক্ষ হোক, যাই হোক না কেন, ঠিক আছে, n এর মান ইচ্ছা মতো আমরা অ্যাজিউম করতে পারি। ওকে, তাহলে এগুলো হচ্ছে একটা টার্ম, n খানা টার্ম আছে এখানে, এই n খানা টার্ম আছে, টোটাল n খানা টার্ম আছে, এবং সবগুলোকে নিয়ে মাঝে এই চিহ্নটা দিয়ে আমরা যেটা লিখি সেটা হচ্ছে একটা আইডিয়াল পলিনোমিয়াল, একটা আদর্শ বহুপদী সংখ্যামালা। এবং এই পাশে যেগুলো আছে an বা an-1 an-2, এইগুলো হচ্ছে কিনা তার সহগ বা কোএফিসিয়েন্ট বলা হয়, এগুলোকে তার সহগ বা কোএফিসিয়েন্ট বলা হয়, সিএন্ট বলা হয়। ওকে, এগুলোকে তার সহগ বা কোএফিসিয়েন্ট বলা হয়। এবং মাথায় যে n টা থাকে, অবশ্যই এই n এর পরিচয় হচ্ছে n টাকে কি হতে হবে, n টা হচ্ছে তোমার অখণ্ড সংখ্যা হতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার হতে হবে। কারণ বহুপদী যেটা সংজ্ঞাই বলে এসেছি, সেটাকে অখণ্ড সংখ্যা বা বহুপদী তোমার হোল নাম্বার সেটাকে হতে হবে। এবং এই n টাকে বলা হয় এই বহুপদী সংখ্যামালার ডিগ্রি বা মাত্রা বলা হয় সেটাকে। ঠিক আছে, এখন কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ ডিগ্রি অফ এ পলিনোমিয়াল, একটা পলিনোমিয়ালের ডিগ্রি কি সেটা আমি পরে আসছি। তার আগে বলি, ধরো আমি এরকম কিছু সংখ্যা লিখলাম যে 2 5 7 বা -3, এরকম কিছু সংখ্যা লিখলাম। তো এই সংখ্যাগুলোর মানে এই সংখ্যাগুলোকে কি তাহলে পলিনোমিয়াল বলা যাবে না? এই সংখ্যাগুলোকে কিন্তু পলিনোমিয়াল বলা যাবে। কারণ দেখো আমি 2 কে লিখতেই পারি 2 1, তার মানে লিখতে পারি 2 x টু দি পাওয়ার 0, তাই তো। আবার ধরো আমি -3 কে লিখতেই পারি -3 1, মানে কত, -3 কত, x টু দি পাওয়ার 0। ব্যাস, তাহলে এটা তো অখণ্ড। তো এটা যেহেতু পাওয়ারটা অখণ্ড, তাহলে বলতে পারি টোটালটা একটা কি অখণ্ড সংখ্যা, টোটালটা একটা কি বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, তাহলে এই ধরনের নাম্বারস গুলোকেও আমরা কি বলে থাকি, বহুপদী সংখ্যা বলা হয়। such type of polynomials are called constant polynomial, অর্থাৎ এই ধরনের পলিনোমিয়াল গুলোকে আমরা ধ্রুবক বহুপদী সংখ্যা বলে থাকি। ঠিক আছে, ধ্রুবক বহুপদী সংখ্যা বলে থাকি। এবার এই কনস্ট্যান্ট গুলোর মধ্যে বা এই ধ্রুবক সংখ্যাগুলোর মধ্যে কে ইনক্লুড থাকে, সেখানে জিরোও থাকে। ঠিক আছে, জিরোও থাকে। জিরোটার আবার একটা আলাদা করে স্পেসিফিক নাম দেওয়া হয়েছে, জিরোটাকে বলা হয় জিরো পলিনোমিয়াল। জিরোটাকে বলা হয় জিরো পলিনোমিয়াল। ঠিক আছে, অর্থাৎ শূন্য বহুপদী সংখ্যামালা বলা হয় এটাকে। ওকে, এইটাকে।
তাহলে এগুলোকে বলা হচ্ছে কনস্ট্যান্ট পলিনোমিয়াল বা ধ্রুবক বহুপদী, আর এটা কি বলা হচ্ছে কিনা জিরো পলিনোমিয়াল বা আমাদের শূন্য বহুপদী সংখ্যামালা বলা হয়ে থাকে। আমরা নেক্সট যে টপিকে চলে যাব, নেক্সট টপিক যেটা আমি তখন বলতে বলতে বললাম যে হোয়াট ইজ ডিগ্রি অফ এ পলিনোমিয়াল, বা একটা পলিনোমিয়ালের মাত্রা কি, যে কোনো একটা পলিনোমিয়ালের মাত্রা কি। এখন দেখো আমি একটা পলিনোমিয়াল লিখছি এখানে, ধরো আমি এরকম লিখলাম যে x টু দি পাওয়ার 4 প্লাস 3x কিউব মাইনাস x স্কয়ার মাইনাস 7। তো এখানে চলরাশির প্রত্যেকটা ঘাতই অখণ্ড আছে, সেই জন্য এটা একটা বহুপদী সংখ্যামালা। এখন এই ঘাতগুলোর মধ্যে সর্বোচ্চ ঘাত দেখো 4, তাই তো? এখন কোন একটি বহুপদী সংখ্যামালার বা কোন একটি পলিনোমিয়ালের যে হাইয়েস্ট পাওয়ারটা থাকে, সেই হাইয়েস্ট পাওয়ারটাকেই বা সেই সর্বোচ্চ HIGHST হাইয়েস্ট পাওয়ারটাকে আমরা কি বলে থাকি, হাইয়েস্ট পাওয়ারটাকেই ওই বহুপদী সংখ্যামালার ডিগ্রি বলা হয়। ঠিক আছে? অর্থাৎ কোন একটি বহুপদী সংখ্যামালার চলের সর্বোচ্চ ঘাতকে সেই বহুপদী সংখ্যামালার ডিগ্রি বা মাত্রা বলা হয়। তাহলে আমাকে যদি প্রশ্ন করা হয় এই বহুপদী সংখ্যামালাটার মাত্রা কত, আমাকে লিখতে হবে ওই বহুপদী সংখ্যামালাটার মাত্রা হচ্ছে কত, 4। ওকে, তাহলে হাইয়েস্ট পাওয়ার অফ এ পলিনোমিয়াল ইজ কল্ড ডিগ্রি অফ দ্য পলিনোমিয়াল। ঠিক আছে? তাহলে আমি দেখো ওখানে একটু আগে যে পলিনোমিয়ালটা লিখেছিলাম an x টু দি পাওয়ার n an মাইনাস 1 x টু দি পাওয়ার n মাইনাস 1। তো দেখো প্রথমে দেখবে ওখানে ছিল an x টু দি পাওয়ার n, তারপরে ছিল an মাইনাস 1 x টু দি পাওয়ার n মাইনাস 1, এরকম করে করে শেষে দেখবে তোমার আছে a1x প্লাস a0। তো এখানে দেখো সর্বোচ্চ ঘাত কত, এখানে n এর সর্বোচ্চ ঘাত কত, এখানে আমার সর্বোচ্চ ঘাত কত x এর, এখানে আছে n তারপরে আছে n মাইনাস 1। এখন নিশ্চয়ই n এর থেকে n মাইনাস 1 ছোট, কারণ এখান থেকে তো 1 বিয়োগ করে n মাইনাস 1 পাচ্ছি, তাই তো? এরকম করে করে একদম শেষে যে কি হয়েছে, এখানে তোমার আছে একদম শেষে যে x টু দি পাওয়ার n মাইনাস, মানে এখানে প্রথমে 1 কমবে, তারপরে যেটা থাকবে সেটা এরকম হবে an মাইনাস 2 ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 2। তাহলে এখানে 1 কমলো, এখানে 2 কমলো, এরকম করে কমতে কমতে শেষেরটা একদম n মাইনাস n হয়ে যাবে। n মাইনাস n মানে 0 আর x টু দি পাওয়ার 0 মানে কত, 1, সেই জন্য শেষেরটা লেখার প্রয়োজন পড়ে। তাহলে এই মাথার ঘাতগুলোর মধ্যে এখানে কিছু নেই মানে 1 আছে, মাথার ঘাতগুলোর মধ্যে এটা হচ্ছে সর্বোচ্চ, সুতরাং বলবো এই পলিনোমিয়ালটার ডিগ্রি হচ্ছে n। ঠিক আছে? দ্যাট ইজ ইট ইজ এ n ডিগ্রি পলিনোমিয়াল। ওকে, এটা হচ্ছে একটা n ডিগ্রি পলিনোমিয়ালের एग्जांपल। বেশ, এগুলো গেল, ডিগ্রি বললাম। হ্যাঁ, নেক্সট যেটা আমি আসছি সেটা হচ্ছে যে লিনিয়ার পলিনোমিয়াল অথবা রৈখিক বহুপদী সংখ্যামালা। বলা হয় যে যে বহুপদী সংখ্যামালার ডিগ্রিটা 1 হবে, অর্থাৎ মাত্রাটা যার 1 হবে, সেটাকে আমরা রৈখিক বহুপদী সংখ্যামালা বলি। যেমন ধরো আমি লিখলাম x প্লাস 1, অর সিম্পলি লিখলাম মাইনাস x। ঠিক আছে, অর সিম্পলি লিখলাম মাইনাস z। ঠিক আছে, প্লাস বা মাইনাস 7 এরকম লিখলাম। তো এখন দেখো এখানে চলরাশিগুলোর ঘাতগুলো কত কত আছে, এখানে ঘাতটা আছে কত, একটাই ঘাত 1 আছে, তারপরে কিছু নেই মানে x টু দি পাওয়ার 0 আছে। তো 1 আর 0 এর মধ্যে কি বড়, একটা বড়, তার মানে বলতে পারবো এই পলিনোমিয়ালটার ডিগ্রিটা কত, 1। একইভাবে এরকম আর কেউ নেই, একজনই আছে, তার মাথায় যেটা আছে সেটাই তার পাওয়ার, সেটাই তার এখানে কি হয়ে যাবে, ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, একইভাবে এইখানে তোমার মাইনাস এর মাইনাস 7, তাহলে এখানে কত আছে, 1। অর্থাৎ যে সকল বহুপদী সংখ্যামালার ডিগ্রিটা 1 হয়ে যাবে তাদেরকে আমরা বলবো লিনিয়ার পলিনোমিয়াল, তাদেরকে আমরা বলবো লিনিয়ার পলিনোমিয়াল, অথবা যেটাকে বাংলায় বলা হয় রৈখিক বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, রৈখিক বহুপদী সংখ্যামালা, আর লিখছি না ওটা। ওকে, এটা গেল। নেক্সট আমরা আসছি, ধরো আমি কিছু কনস্ট্যান্ট পলিনোমিয়াল লিখলাম, আমি কনস্ট্যান্ট পলিনোমিয়াল লিখছি এখানে। কনস্ট্যান্ট পলিনোমিয়ালের মধ্যে ধরো আমি প্রথম লিখলাম একটা যে 3, বলা হলো হোয়াট ইজ দ্য ডিগ্রি অফ দিস পলিনোমিয়াল, হোয়াট ইজ দ্য ডিগ্রি অফ দিস পলিনোমিয়াল, এই পলিনোমিয়ালের ডিগ্রি কত হবে। এখন আমি 3 কে লিখতেই পারি 3 ইনটু x টু দি পাওয়ার 0, বা এটা যদি মাইনাস 5 থাকে তাও লেখো মাইনাস 5 ইনটু x টু দি পাওয়ার 0, কারণ x টু দি পাওয়ার 0 মানে তো 1, তাহলে 3 একে 3, মাইনাস 5 একে কত, মাইনাস 5। তাহলে এখান থেকে দেখো আমাদের ক্লিয়ার হচ্ছে যে এই ধরনের বহুপদী সংখ্যামালাগুলোর, অর্থাৎ কোন ধরনের না কনস্ট্যান্ট পলিনোমিয়ালের ডিগ্রি গুলো সব সময় কত হচ্ছে, 0 হচ্ছে। সো দ্যাট উই সে ডিগ্রি অফ এনি কনস্ট্যান্ট পলিনোমিয়াল, ডিগ্রি অফ এনি কনস্ট্যান্ট পলিনোমিয়াল ইজ অলওয়েজ 0। অর্থাৎ যে কোনো ধ্রুবক বহুপদী সংখ্যামালার মাত্রাটা সব সময় 0 হয়ে যায়, except 0, because 0 is one type of constant polynomial। 0টা একটা বহুপদী সংখ্যামালা, যেটা আমরা একটা স্পেসিফিক নাম দিয়েছিলাম জিরো পলিনোমিয়াল বা শূন্য বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, কিন্তু সমস্ত কনস্ট্যান্ট পলিনোমিয়ালের ডিগ্রিটা হচ্ছে 0।
সমস্ত কনস্ট্যান্ট পলিনোমিয়াল বা সকল বহুপদী সংখ্যা, সকল ধ্রুবক বহুপদী সংখ্যামালার মাত্রাটা হচ্ছে 0, একমাত্র 0 কে বাদ দিলে। 0 এর মাত্রাটা কি হয় দেখো, আমি 0 সমান লিখতে পারি, 0 সমান আমি লিখতে পারি 0 ইনটু x, কারণ 0 ইনটু আবার কি লিখতে পারি বল, x স্কয়ার। আবার লিখতে পারি কত, 0 ইনটু x টু দি পাওয়ার ধর আমি 100, কারণ শূন্যর সঙ্গে আমি যাকেই গুণ করি না কেন, whatever it may be x or x square or x to the power 100 whatever, 0 এর সঙ্গে যাকেই গুণ করি না কেন সেটা তো সেই 0 তেই চলে যাবে আবার। তাহলে যখন এইভাবে লিখছি তখন মাত্রাটা কত হচ্ছে 1, যখন এইভাবে লিখছি তখন মাত্রাটা হচ্ছে 2, যখন এইভাবে লিখছি তখন মাত্রাটা হচ্ছে কত 100। তাহলে দেখো আমরা বিভিন্ন মানে প্রত্যেক ক্ষেত্রে আলাদা আলাদা ডিগ্রি পাচ্ছি, আলাদা আলাদা মাত্রা পাচ্ছি, তাহলে তাহলে সুনির্দিষ্ট মাত্রাই তো পাওয়া যাচ্ছে না। সেই জন্য বলা হয় যে ডিগ্রি অফ জিরো পলিনোমিয়াল ইজ আনডিফাইন্ড, ডিগ্রি অফ জিরো পলিনোমিয়াল ইজ আনডিফাইন্ড, অর্থাৎ শূন্য বহুপদী সংখ্যামালার মাত্রাটা অসংজ্ঞাত হয়ে যায়। ঠিক আছে, এটা কিন্তু এগুলো সব শর্ট কোশ্চেন, পরীক্ষায় এমসিকিউ শূন্যস্থান যে কোনো ক্ষেত্রে সব শর্ট কোশ্চেন কিন্তু এগুলো আসে। তাহলে ডিগ্রি অফ এনি কনস্ট্যান্ট পলিনোমিয়াল ইজ 0, কনস্ট্যান্ট পলিনোমিয়ালের ক্ষেত্রে 0 হয়ে যায়, কনস্ট্যান্ট পলিনোমিয়ালের ক্ষেত্রে ডিগ্রিটা 0 হয়ে যায়, কিন্তু জিরো পলিনোমিয়ালের ক্ষেত্রে আমাদের ডিগ্রিটা কত হয়ে যায়, সেটা আনডিফাইন্ড হয়ে যায়। ওকে, তাহলে প্রথম চ্যাপ্টারে খুঁটিনাটি যা যা বলার ছিল সেগুলো বলার চেষ্টা করলাম। বাকি যদি কিছু থেকে যায়, দুটো একটা মাইনর, আমার তো কিছু মাথায় আসছে না যে এরপর কিছু আছে বলে, আর ছোটখাটো বিষয়গুলো ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ 9.1 এর জন্য বলছি, সরি 7.1 এর জন্য। তবুও যেটা তোমাদের আলটিমেট করতে হবে, বইটাকে অবশ্যই খুঁটিয়ে পড়ে নিতে হবে, বইটা না খুঁটিয়ে পড়লে সেটা বোঝা মুশকিল যে কোথায় যদি ছোটখাটো বাদ চলে যায়। 9.1 এর বিষয়বস্তু বোঝার জন্য তোমরা বাকিটা কিন্তু বইটা পড়ো সেখানে, ঠিক আছে? বাকি বইটা পড়ো না, হ্যাঁ বাদ চলে গেছে একটা দুটো জিনিস, বাদ চলে গেছে। বলি, যে কোনো বহুপদী সংখ্যামালাকে ধরো x স্কয়ার প্লাস x প্লাস 1 বা যে কোনো, ঠিক আছে, যে কোনো, সেটা x মাইনাস 1 হতে পারে, যে কোনো বহুপদী সংখ্যামালাকে সাধারণত আমরা fx or gx এইভাবে প্রকাশ করে থাকি, মানে এইভাবে লেখা হয় fx, বা সেটাকে লেখা হয় gx, বা সেটাকে লেখা হয় hx। দ্যাট মিন্স ফাংশন fx মিন্স ফাংশন অফ x, অর্থাৎ x এর অপেক্ষক এটা, মানে এখানে যেহেতু x চলরাশি দিয়ে বহুপদীটা বলা আছে, x চলরাশি দিয়ে, সেই জন্য এটাকে কি বলা হচ্ছে না, x চলরাশি যুক্ত করে এটাকে fx লেখা হচ্ছে, তবে সেটাকে gx বা hx এইভাবে লেখা যেতে পারে, ঠিক আছে? কিন্তু যে চলরাশিটা দিয়ে থাকবে সেটা কিন্তু আমরা ব্র্যাকেটের মধ্যে লিখবো। ওকে, যদি এটা আমরা y 1 না দিয়ে, এই x 1 না দিয়ে আমি যদি দিতাম এটা t 1, তার মানে এখানে কি লিখতাম f of t, ঠিক আছে? তাহলে জেনারেলি আমরা কি করি না, যে কোনো বহুপদী সংখ্যামালাকে আমরা f of সেই চলরাশিটা দিয়েই প্রকাশ করে থাকি। ওকে, যে কোনো চলরাশি একে। এখন ধরো আমি আরেকটা লিখছি যে x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার, বা আমি আরেকটা লিখলাম u স্কয়ার প্লাস 2u প্লাস 1। এখন এইটাকে কি দিয়ে লিখবো আমরা, এটাকে লেখা খুব সোজা, এটাকে আমি কি লিখবো f of u সমান এটা লিখে দিলাম, মানে এটা একটা নাম দেয়া হচ্ছে u স্কয়ার প্লাস 2u প্লাস 1, এই বহুপদীটা একটা নাম দেয়া হচ্ছে কি দিয়ে না, f of u দিয়ে, ঠিক আছে? এইটার ক্ষেত্রে আমরা কি লিখবো, এখন দেখো দেখতে পাচ্ছি আমরা এটার ক্ষেত্রে দুটো চলরাশি আছে, x ও আছে as well as y ও আছে, তখন আমরা এটাকে এইভাবে ডিনোট করব f of x, y, ঠিক আছে? যদি এখানে আরো কিছু থাকতো কমা দিয়ে আরো কিছু এখানে লিখতাম, ঠিক আছে? তো দ্বিঘা মানে দুটো চল থাকলে এখানে আমরা কমা দিয়ে লিখবো, বা তিনটে চল থাকলে আবার কমা দিয়ে সেটাকে লিখবো আমরা, কিন্তু জেনারেলি আমরা যেভাবে প্রকাশ করি fx বা gx বা ft, fy or fz সাধারণত এইভাবে প্রকাশ করে থাকি। আর এখানে আরেকটা প্রশ্ন আছে, এখন আমাকে যদি প্রশ্ন করে যে এই বহুপদী সংখ্যামালাটার মাত্রা কত হবে, তো এখান থেকে খুব সহজে দেখতে পাচ্ছি এর মাত্রাটা কত হবে 2, তাই এর মাত্রাটা কত হবে 2। আর ধরো আমি এইখানে এইটা বলছি x প্লাস 2xy প্লাস y, এর মাত্রাটা কত হবে? এখন দেখো এর এখানে ঘাতটা কত আছে 1, এর ঘাতটা কত আছে 1, মাঝের যে টার্মটা আছে তার ঘাতটা কত হবে? এখানে যে দুটো ভিন্ন চলরাশি থাকবে সেই ডিফারেন্ট ভেরিয়েবল গুলোর যে পাওয়ারটা থাকবে তাদের সমষ্টিটা, অর্থাৎ এখানে x এর আছে 1 ঘাত, y এর আছে 1 ঘাত, দুটোকে যদি আমরা যোগ করি মনে মনে, তাহলে 1 আর 1 যোগ করলে কত হচ্ছে 2, তখন এই চলরাশিগুলোর ঘাতের সমষ্টিটাই এই বহুপদী সংখ্যামালাটার বা এই পলিনোমিয়ালটার ডিগ্রিটাকে প্রকাশ করবে। তাহলে ডিগ্রি অফ দ্যাট পলিনোমিয়াল ইজ কত 2, বাট ডিগ্রি অফ দিস পলিনোমিয়াল ইজ কত অলসো 2, আমরা এখানে 2 পেয়েই যাচ্ছি। এখন আমাদের যদি এখানে যদি এইরকম থাকতো x কিউব, যদি থাকতো যে x কিউব প্লাস 2xy প্লাস y কিউব, যদি এরকম থাকতো,
সেক্ষেত্রে কিন্তু পাওয়ারটা কত, আমাদের সর্বোচ্চটা এখানে 2 পাচ্ছি, মাঝেরটার জন্য 2 পাচ্ছি, কিন্তু সর্বোচ্চটা কত, সর্বোচ্চটা তো 3 পাচ্ছি। তখন কিন্তু বলবো যে ডিগ্রি অফ দিস পলিনোমিয়াল ইজ 3, যেটা সর্বোচ্চ হবে। দুটো চল থাকলে তাদের পাওয়ার গুলো মনে মনে যোগ করে নিয়ে সেটা তাদের পাওয়ার হবে, এটুকু বলার জন্য আমার এক্স ওয়াই দিয়ে আলাদা করে একটা বলা হলো। ঠিক আছে, কিন্তু সংজ্ঞা একটাই, হাইয়েস্ট পাওয়ার ইজ কল্ড ডিগ্রি। ওকে, এটাই। তারপরে দেখবে আমাদের ইংলিশ ভার্সনের বইতে কি বলছি, 113 পাতায়, বোধহয় বাংলা ভার্সনও একই। তো 113 পাতায় কিছু কিছু অঙ্ক এরকম করতে দেওয়া আছে, কিছু কিছু অঙ্ক দেখবো ওখানে fx দেওয়া আছে, gx দেওয়া আছে। সাপোজ ধরো আমি এখানে একটা অঙ্ক আমি বলছি, এরকম একটা অঙ্ক করে দিচ্ছি, এখানে fx একটা fx বলে দেওয়া আছে, নিজে করি 7.1। আমি এক একটাই বলছি, এখানে দেওয়া আছে fx সমান x কিউব, সরি x টু দি পাওয়ার 5 প্লাস 3x কিউব মাইনাস 7x স্কয়ার প্লাস 6, এটা দেওয়া আছে fx। আরেকটা দেওয়া আছে এখানে gx সমান x প্লাস 1 দেওয়া আছে, বলে এখানে নিচে বিভিন্ন ধরনের অঙ্ক করতে দিয়েছে আমাদের। যেমন আমি যদি এক একটাই বলি, এক একটা আমাকে বার করতে দিয়েছে fx প্লাস gx বার করতে দিয়েছে। এখানে fx প্লাস gx কত হবে, fx এর মানটা বসাও x টু দি পাওয়ার 5 প্লাস 3x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 6, আর gx এর মানটা কত, প্লাস x প্লাস 1। তো এখন দেখো x টু দি পাওয়ার 5 প্লাস 3x কিউব মাইনাস 7x স্কয়ার প্লাস x, 6 এর 1 নিয়ে কত, 7। তাহলে এই দুটো যোগ করে আমরা এটা পেলাম, তাই তো? তো এখন আমাদেরকে কি খালি যোগ করা শেখানোর জন্য অঙ্কটা দিল, যে যোগ করা শেখানো হচ্ছে আমাদেরকে এখানে? না, আমাদের এই 113 পাতার নিজে করি 7.1 এর অঙ্কগুলো দেওয়ার অর্থ হচ্ছে এখানে এটাই বোঝাতে চাইছি। আমি এখানে একটা করলাম, দেখবেন এখানে বিভিন্ন বার করতে নিজে দেখবে fx মাইনাস gx বার করতে দেওয়া আছে, বা fx ইনটু gx বার করতে দেওয়া আছে, বিভিন্ন বার করতে দেওয়া আছে। তো এই অঙ্কগুলোকে হঠাৎ করে এখানে দেওয়ার অর্থ কি? এই অঙ্কগুলোকে এখানে দেওয়ার অর্থ হচ্ছে এটাই, fx নামক একটা পলিনোমিয়াল দেওয়া আছে বা বহুপদী সংখ্যামালা দেওয়া আছে, gx নামক একটা বহুপদী সংখ্যামালা বা পলিনোমিয়াল দেওয়া আছে, এবং তাদেরকে যোগ করে যেটা পেলাম, দেখো এটাও কিন্তু একটা বহুপদী সংখ্যামালা। এটা বহুপদী সংখ্যামালা নয়, কারণ এর ঘাতগুলো তো শব্দ নন নেগেটিভ, শব্দ নন নেগেটিভ মানে অখণ্ড আছে, তাহলে এটা একটা বহুপদী সংখ্যামালা। অর্থাৎ এখান থেকে আমাদেরকে যে কনক্লুশনটা দিতে হবে সেটা হচ্ছে অনেকটা এইরকম, the sum of two polynomials is also a polynomial। অর্থাৎ দুটো বহুপদী সংখ্যামালার যোগফলটা একটা কি হয়ে যাবে, বহুপদী সংখ্যামালা। In the similar way we can say that subtraction or multiplication or product of two polynomial is also a polynomial। অর্থাৎ দুটো বহুপদী সংখ্যামালার যোগ বিয়োগ গুণ সর্বদা একটা বহুপদী সংখ্যামালাই হয়, ভাগটা কিন্তু হয় না, ভাগফল হয় না। ঠিক আছে, কিছু ক্ষেত্রে হয়ে যায়, কিছু ক্ষেত্রে আবার হয় না। তাই ওটাকে ইন জেনারেল সাধারণভাবে আমরা বলবো না যে দুটো বহুপদী সংখ্যামালার ভাগফল সর্বদা একটা বহুপদী সংখ্যামালা হবে। আমি যদি একটা উদাহরণ দিই, তোমাকে ভাগ করতে দিল x কিউব দিয়ে x দিয়ে, করলে কত হবে x স্কয়ার। এখন এটা একটা বহুপদী, এটা একটা বহুপদী, ভাগ করলে বহুপদী পাচ্ছি। এবার যদি উল্টোটা দেয়, উপরে দিল x নিচে দিল x কিউব, দ্বিতীয়বার এটা ভাগ করতে, তখন এটা ভাগ করলে হবে 1/x স্কয়ার, দ্যাট মিন্স x টু দি পাওয়ার -2। তখন তো এটা বহুপদী থাকছে না, এটা বহুপদী এটা বহুপদী, কিন্তু দেখো ভাগফলটা কিন্তু বহুপদী থাকছে না, কারণ এখানে মাথায় কি চলে এসেছে, নেগেটিভ পাওয়ার চলে এসেছে। তাহলে আমাদের ডেফিনেশনটা মানছে না, ডেফিনিশনটা বা সংজ্ঞাটা মানছে না, তাহলে আমরা তখন কি বলবো, এটা একটা বহুপদী সংখ্যামালা নয়, কিন্তু এটা একটা বহুপদী সংখ্যামালা। ওকে, আর নিচে জিরো হলে তো কোনো কথাই নেই, যদি আমি জিরো পলিনোমিয়াল দিয়ে ভাগ করছি তো আনডিফাইন্ড জিরো আসবে, তো প্রশ্নটাই নেই, মানে নিচে তো কখনোই জিরো থাকতে পারে না। ঠিক আছে, কিন্তু জিরো বাদ দিয়েও কোনো ক্ষেত্রে বহুপদী সংখ্যামালার ভাগফল বহুপদী হবে, আবার কোনো ক্ষেত্রে হবে না। তাই ইন জেনারেল বা সাধারণভাবে বলা যায় না যে দুটো বহুপদী সংখ্যামালার ভাগফল যে বহুপদী হবে, কিন্তু যোগ বিয়োগ আর গুণের ক্ষেত্রে এটা সব সময় হয়ে যায়, যে কোনো উদাহরণের জন্য সত্য হয়ে যায় এটা। ওকে, ফার্স্ট চ্যাপ্টারে আর কিছু বলার নেই। ঠিক আছে, আমাদের 9.1 এ বোঝানোর জন্য আর কিছু নেই এখানে। আমরা যদি এবার দুটো একটা অঙ্কে চলে যাই, দেখো আমি যদি আমার দুটো একটা অঙ্কে চলে যাই, ফার্স্ট যে অঙ্কটা বলবো সেটা হচ্ছে একটা এরকম 7.1, লেটস ডু আওয়ারসেলফ, নিচে করি 7.1। যদি আমি একের দাগের অঙ্কটা বলি, ওখানে দেখো একের দাগে যে অঙ্কগুলো বলেছে, আমার কাছে ইংলিশ ভার্সন বইটাই আছে, তোমাদের বাংলা ভার্সন থাকলে সামনে রাখো, আমি যখন পড়বো মানে করে দিচ্ছি, আশা করছি অসুবিধা হবে না। ঠিক আছে,
let us work out 7.1 পেজ নম্বর 117 নিচে করি 7.1 বলছে let us write which are the polynomial in the following algebraic expression. Let us write the degree of each of the polynomial. কিছু একের দাগে কিছু সংখ্যামালা দেওয়া আছে, তাদের মধ্যে কোনটা বা কোন বীজগাণিতিক সংখ্যামালাটা পলিনোমিয়াল হবে আর কোনটা হবে না সেটা লিখতে হবে, সেই সঙ্গে সঙ্গে তাদের ডিগ্রিগুলো লিখতে হবে। যেমন ধরো আমি যদি একটা এখানে বলি, তিনের দাগেরটাই যদি বলি, একের তিনটা যদি বলি y কিউব মাইনাস 3 এর 4y প্লাস রুট 7, এইটা টুকলাম। আরেকটা টুকছি 6 এর দাগেরটা, 6 এর দাগেরটা দেখো তোমার কিউব রুট অফ t প্লাস t বাই 27। ঠিক আছে, তো এখন দেখো প্রথমটা যদি বলি, এখানে যে চলরাশিটা আছে সেটা হচ্ছে যে y। এখন y এর ঘাতগুলো কি আছে? y এর এখানের ঘাতটা আছে 3 আর এখানের ঘাতটা কত আছে? y এর 1 আছে, তাই তো? এইটা ভগ্নাংশ আছে বটে, এইটা ভগ্নাংশ থাকুক, আমার কোনো কিছু দেখার দরকার নেই। ঠিক আছে, কিন্তু দেখো মাথা মানে চলরাশির যে মাথার পাওয়ার গুলো, এখানে 3 এখানে 1, সেটা কিন্তু আমাদের অখণ্ড সংখ্যা আছে, নন নেগেটিভ নাম্বার আছে। তাহলে আমরা চোখ কান বুঝি বলে দেবো, হ্যাঁ এখানে 7 এর যেটা আছে পাওয়ারটা কত? এটা 7 এর রুট মানেই কত পাওয়ার? সেটা 1/2 পাওয়ার। কিন্তু আমার তো তার সঙ্গে কোনো কিছু যায় নেই, আমার তো এই সংখ্যাগুলোর সঙ্গে কোনো কিছু যায় আসে না। এর পাশে চলরাশি কিছু নেই মানে আমি লিখতেই পারি x⁻0। তো 0 লিখি না, সেটাও অখণ্ড সংখ্যাই হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমাদের যে মূল যে সংখ্যাটা বহুপদী সংখ্যামালা, সেটা কিন্তু এখানে মানছে, সেই শর্তগুলো কিন্তু এখানে মানছে 3 1 0। তাহলে আমরা চোখ কান বুঝিয়ে বলে দেবো যে এটা কি হয়ে যাবে? এটা একটা পলিনোমিয়াল হয়ে যাবে। ঠিক আছে, আমি করে পাঠিয়ে দেবো, এখন বুঝে নাও। পলিনোমিয়াল হয়ে যাবে, আর এর ডিগ্রিটা কত হবে? এর ডিগ্রিটা হয়ে যাবে ম্যাক্সিমাম পাওয়ার 0 1 3। তাহলে এখানে কত হয়ে যাবে বলতো? এটা হয়ে যাবে তোমার কত? 3 হয়ে যাবে এর ডিগ্রিটা। কিন্তু আমরা যদি পরেরটাতে চলে আসি, এটাকে আগে একটা লাইন যদি লিখে নিই, এই রুটের মধ্যে 3 থাকা মানে সেটাকে কিভাবে লিখতে হয়? t⁻1/3 প্লাস t/27। তো এখন এখানের মাথার পাওয়ারগুলো তোমাদের কি থাকতে হয়? সবসময় অখণ্ড সংখ্যা, নন নেগেটিভ নাম্বার হতে হয়। অনলি নন নেগেটিভ, ঋণাত্মক হলেও হবে না, নেগেটিভ নাম্বারগুলো হবে না, অ্যাজ ওয়েল অ্যাজ মাথার পাওয়ারগুলো কিন্তু ফ্র্যাকশন বা ভগ্নাংশ হলেও হবে না। এখন দেখো এখানে t এর পাওয়ার কত আছে? একটা। এখানে t এর পাওয়ার কিছু নেই মানে কত আছে? 1 আছে। নিচে 27 থাকুক, আমার নিচের এই সহগগুলো বা এই পাশের নাম্বারগুলো আমার দেখার দরকার নেই। আমরা দেখব চলরাশির ঘাতগুলোকে দেখব বহুপদী কিনা বিচার করার জন্য। তো এখানে 1 আছে, ভালো কথা, কিন্তু দেখো এখানে একটা ঘাত আছে কত? ভগ্নাংশ আছে, 1 এর 3 আছে। এটা তো আমাদের ডেফিনেশনকে মানছে না, সংজ্ঞা মানছে না বহুপদী। কারণ এই মাথার ঘাতগুলোকে কি হতে হবে? একমাত্র নন নেগেটিভ হতে হবে, মানে 0 1 2 3 এগুলো হতে হবে। ভগ্নাংশ হলেও হবে না, আর নেগেটিভ হলে তো হবেই না। তাহলে এটা কি হবে না? ইট ইজ নট এ পলিনোমিয়াল। ইট ইজ নট এ পলিনোমিয়াল। আর যেহেতু পলিনোমিয়াল নয়, তাহলে তার ডিগ্রি আসার কোনো প্রশ্নই নেই। পলিনোমিয়াল হলে তবেই তো তার ডিগ্রি বিচার করি। ঠিক আছে, তো ইট ইজ নট এ পলিনোমিয়াল and therefore it has no degree, and therefore it has no degree. ওকে, এর কোনো কি নেই? ডিগ্রি নেই। বাংলায় লিখতে দাঁড়াচ্ছে যেটা কোনো বহুপদী সংখ্যামালা নয় এবং এর কোনো কি নেই, সুতরাং এর কোনো মাত্রা নেই। এখন এই লেখাগুলো তোমরা ভালো লেখা দেখতে পাবে যেখানে আছে করে দেওয়া, সেটা হচ্ছে তোমার 22 এর দাগে। পেজ নম্বর হয়তো মিলবে না, কিন্তু দেখবে 22 এর দাগে কিছু অঙ্ক করে দেওয়া আছে, সেখানে দেখবে লেখাগুলো খুব সুন্দরভাবে লিখে দেওয়া আছে। ঠিক আছে, যে কেন হচ্ছে পলিনোমিয়াল বা বহুপদী কেন হচ্ছে আর কেন হচ্ছে না, সেগুলো দেখবে। যেমন ইংলিশ ভার্সনের 116 পাতার 22 এর দাগে এগুলো করে দেওয়া আছে। তো সব বই 22 এর দাগের অঙ্কগুলোকে ফলো করে তুমি কিন্তু এই লেখাগুলোকে ফলো করতে পারো। আমি তো জাস্ট বুঝিয়ে দিচ্ছি। ওকে, তাহলে এটা একটা পলিনোমিয়াল অফ ডিগ্রি 3। ইট ইজ নট এ পলিনোমিয়াল and therefore it has no degree. If we come at next, কি বলেছে 2 এর দাগের অঙ্কগুলোর ক্ষেত্রে দেখো, দেখো 2 এর দাগের অঙ্কগুলো কি বলেছে? In the following polynomials, let us write which are first degree polynomial in one variable, which are second degree polynomial in one variable, and which are third degree polynomial in one variable. অর্থাৎ নিচে কিছু পলিনোমিয়াল দিয়ে দেওয়া আছে বহুপদী, তাদের মধ্যে কোনগুলো একচল বিশিষ্ট একঘাতের হবে,
কোনগুলো একচল বিশিষ্ট দ্বিঘাতের হবে, কোনগুলো একচল বিশিষ্ট ত্রিঘাতের হবে। আমি একটা দেখিয়ে দিচ্ছি। ধরো এই চারেরটা যেটা আছে, এখানে আছে 5 - x - x³ তো এখানে দেখতে পাচ্ছি, দেখো এর সর্বোচ্চ ঘাত কত, এখানে কিছু নেই মানে পাশে x⁻0 আছে, তারপর এটা কিছু নেই মানে এখানে 1 আছে, আর এখানে কত আছে 3 আছে। তো সর্বোচ্চটা কত, এই সর্বোচ্চটা হচ্ছে 3। সর্বোচ্চটা যেহেতু 3, তাহলে আমরা এটা কি লিখবো, এটাকে আমরা লিখবো থার্ড ডিগ্রি পলিনোমিয়াল। এটাকে আমরা কি লিখবো, THIRD, থার্ড ডিগ্রি পলিনোমিয়াল ইন ওয়ান ভেরিয়েবল, অর্থাৎ ওয়ান ভেরিয়েবল, অর্থাৎ একচল বিশিষ্ট, বাংলায় লিখলে কি হবে, একচল বিশিষ্ট ত্রিঘাত বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, একচল বিশিষ্ট ত্রিঘাত বহুপদী সংখ্যামালা। যদি আমরা লাস্টেরটা বলি, 6 এর দাগেরটা যদি বলি √5x, তো এখানে কি আছে, এক কিছু নেই মানে একটাই ঘাত আছে, মানে এক ঘাত আছে, তাহলে আমরা কি লিখবো না, 1 ডিগ্রি, একই লেখা 1 ডিগ্রি পলিনোমিয়াল ইন ওয়ান ভেরিয়েবল, অর্থাৎ একচল বিশিষ্ট একঘাত বহুপদী সংখ্যামালা। ওকে, 3 এর দাগে যদি বলি, বলে যে let us write the coefficient of the following polynomials according to the guidelines, নির্দেশ অনুযায়ী, নির্দেশ 3 এর দাগে বলছি, কিন্তু নির্দেশ অনুযায়ী নিচের বহুপদী সংখ্যামালাগুলো সহগ লিখতে বলেছে। যেমন ধরো আমি যদি বলি 3 এর দাগেরটা যদি বলি, 3 এর দাগেরটা বলছে 8x - 19 এর x স্কয়ারের সহগ লিখতে বলছে, এর x স্কয়ারের সহগ লিখতে বলছে, বা কোএফিসিয়েন্ট। প্রথম কথা বলি, কোএফিসিয়েন্ট বা সহগ কি। কোএফিসিয়েন্টটা সহগ বলেছি যে শুরুতে, এই চলরাশিগুলোর পাশে যেগুলো থাকে, ঠিক আছে, যেমন x এর সহগ কত 8, এই 19টা কার সহগ, কিছু নেই মানে আমি এখানে কত বলতে পারি x⁻0, কিন্তু আমাকে চেয়েছে এখানে কার সহগটা চেয়েছে, x এর স্কয়ারের সহগটা চেয়েছে। তো এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখে নিই, দেখো আমি এটাকে লিখতেই পারি 0 * x স্কয়ার, নেই তো এখানে, যেহেতু নেই সেটাকে আমি 0 * x স্কয়ার লিখতে পারি, প্লাস 8x - 19, কিন্তু x⁻0 লিখতেও পারো বা নাও লিখতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই এটা। এখন এইভাবে লিখে ফেলার পর এবার আমাদের কাছে দেখো এটা খুব ক্লিয়ার যে x স্কয়ারের পাশে 0 আছে, সো দ্যাট দ্য কোএফিসিয়েন্ট অফ x স্কয়ার হিয়ার in that polynomial the coefficient of x স্কয়ার is কত হবে, 0, অর্থাৎ এই বহুপদী সংখ্যামালাটাতে x স্কয়ারের সহগ কত হবে, 0 হবে। ওকে, এইভাবে দেখো ওখানে বাকিগুলো করতে হবে। যেমন ধরো ওখানে আরেকটা দিয়েছে, লাস্টেরটা দিয়েছে, লাস্টেরটা অনেকটা এরকম দিয়েছে যে √11 - 3√11x প্লাস কত আছে x স্কয়ার, ঠিক আছে। তো এখন দেখো এখানে চলরাশিগুলোর মধ্যে বলেছে x⁻0 সহগ কত হবে। এখানে আমাদেরকে যেটা চেয়েছে সেটা হচ্ছে এইরকম x⁻0 সহগ কত হবে, x⁻0 তো খুব সহজ দেখতে পাচ্ছ, স্কয়ার আছে, সিঙ্গেল x আছে, কিন্তু x⁻0 কোথাও নেই। আর আমরা তো বারবার বলে আসছি, নেই মানে সেটা কোথায় আছে, কনস্ট্যান্টের পাশে আছে, কারণ এখানে আমি কিছু নেই মানে কত লিখতে পারি, 1 লিখতে পারি, √11 × 1, এখানে যেমন ছিল 19টাকে আমি কি লিখছিলাম 19 × 1, সেই 1 এর জায়গায় আমি x⁻0 লিখতেই পারি, কারণ আমরা সূচকে পড়েই এসেছি যে কোনো কিছু সংখ্যার মাথায় 0 থাকলে, সেটা 7ই বলো বা 9ই বলো, আমরা সূচকে পড়ে এসেছি যে যে কোনো সংখ্যামালার মাথায় 0 থাকলে তার মান সবসময় কত 1 হয়, এক্সেপ্ট 0, 0 এর মাথায় 0 সবসময় আনডিফাইন্ড হয়ে যায়। তো যাই হোক, 0কে বাদ দিলে বাকি যে কোনো সংখ্যার মাথায় 0 থাকা মানে তার মান কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। তো এখানে 1 আছে, তাহলে আমি 1 এর জায়গায় লিখতেই পারি, এটাকে কত লিখতে পারি, x⁻0 লিখতে পারি, -3√11x প্লাস x স্কয়ার। তাহলে এবার যদি বলি যে x⁻0 সহগ কত, তাহলে বলতে পারবো যে x⁻0 এর পাশে যেহেতু √11 আছে, সো দ্যাট the coefficient of x square in that polynomial is √11, অর্থাৎ এখানে x⁻0 এর সহগ কত হবে, √11। ঠিক আছে, বুঝে নাও, আমি করে পাঠিয়ে দেবো, অসুবিধা হবে না। 4 এর দাগের গুলো সেম বলেছে, কিছু নেই ওগুলো। 5 এর দাগের দেখো যেগুলো বলেছে, 5 এর দাগের যেগুলো বলেছে 5, 6, 7 ওগুলো একই ধরনের। 5, 6, 7 গুলো আমি একটা বুঝিয়ে দিচ্ছি। 7.1 তোমরা কিন্তু ইংরেজি ভাষাতেই করবে, আমি সঙ্গে সঙ্গে বাংলাটা বলেও দিচ্ছি বোঝার জন্য, কিন্তু তোমরা এগুলো ইংরেজিতেই করবে, আমি যেভাবে লিখে পাঠিয়ে দেবো, ঠিক আছে। আর যাদের একান্ত অসুবিধা হবে তারা কিন্তু বাংলাতেই করো, বাংলা বই ধরে ধরে, ঠিক আছে। তো এখন দেখো আমাদের 5 এর দাগে যেগুলো বলা আছে, 5 এর দাগে বলেছে I write two separate binomials in one variable whose degrees are 7. I write two separate binomials, আমি দুটি দ্বিপদী বহুপদী সংখ্যামালা লিখি। তাহলে কি কি কন্ডিশন গুলো দিচ্ছে দেখো, কন্ডিশন গুলো দিচ্ছে বাইনোমিয়াল, দ্যাট মিন্স দ্বিপদী হতে হবে, যেগুলো লিখবো সেটা দ্বিপদী হতে হবে,
ওয়ান ভেরিয়েবল, যেটাকে কি হতে হবে একচল বিশিষ্ট, একচল বিশিষ্ট, আর তার ডিগ্রিটাকে হতে হবে 17, 17 ডিগ্রিটা হতে হবে 17, অর্থাৎ মাত্রাটা হতে হবে 17। এই কন্ডিশনস গুলোর আন্ডারে বা এই কন্ডিশনস গুলো দিয়ে আমাদেরকে একটা বহুপদী সংখ্যামালা লিখতে হবে, তাই তো? প্রথম কথা বলি 5 এর দাগ, 6 এর দাগ, 7 এর দাগ একই অঙ্ক, এবং সেই অঙ্কগুলো আমরা আগের পাতায়, অনুশীলনী শুরুর আগের পাতায় 23, 24, 25, ঠিক আছে, এইগুলো যদি কেউ দেখো দেখবে সেম জিনিস ওখানেও করে দেওয়া আছে। আর এগুলোর ক্ষেত্রে উত্তর কিন্তু কোনো একটা হয় না, উত্তর ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন ধরো এই অঙ্কটার ক্ষেত্রেই যদি বলি, তাহলে আমাকে এইরকম দুটি, ঠিক আছে, আমাকে এরকম কি বলেছে না, দুটি বহুপদী সংখ্যা আমরা লিখতে বলেছি যাদের মধ্যে এই কন্ডিশনস গুলো থাকবে। তো চলো আমি প্রথমে অ্যাকচুয়াল ওয়ান ভেরিয়েবল বলেছে দ্বিপদী হতে হবে, আমি দেখো এইরকম লিখে দিলাম x টু দি পাওয়ার 17 প্লাস x লিখে দিলাম। দেখো তো মানছে কিনা, প্রথমটা মানছে কিনা দেখো, বাইনোমিয়াল, হ্যাঁ এখানে নাম্বার অফ টার্ম কত, দুটো, দুজন আছে, সো দ্যাট ইট ইজ বাইনোমিয়াল, দ্বিপদী। চলরাশি কি আছে, একটাই আছে শুধু x, দেয়ারফর ইট ইজ ওয়ান ভেরিয়েবল। আর এখানে ডিগ্রিটা কত, এখানে কিছু নেই, মানে 1 আছে, এখানে 17 আছে, তাই তো? তাহলে এখানে ডিগ্রিটা কত, সর্বোচ্চ সর্বোচ্চ পাওয়ারটা বা ম্যাক্সিমাম পাওয়ারটা কত, 17, তারপর ডিগ্রিটা কত 17। এরকম দুটো লিখতে বলেছে, আরেকটা লিখে দাও। ধরো আমি একটা লিখলাম 2y টু দি পাওয়ার 17 মাইনাস 3, এটাও হবে, কারণ দেখো এখানে চলরাশিও একটা, দুটো পদ আছে বলে দ্বিপদীও হচ্ছে, এবং দেখো এখানে সর্বোচ্চ ঘাতটা কত 17ই আছে, এখানে তো কিছু নেই, মানে y টু দি পাওয়ার 0 বলতে পারি, তো 0 আর 17 এর মধ্যে যেহেতু 17 বড়, তাহলে ডিগ্রিটা কত, 17। তাহলে under these conditions or under this restriction these are two polynomials, ঠিক আছে, তা দুটো বহুপদী সংখ্যা আমরা লিখে গেল, যে যেমন ইচ্ছা লিখতে পারো, কিন্তু এই কন্ডিশনস গুলোকে মাথায় রাখতে হবে আমাদেরকে। ওকে, তারপরে দুটো দেখবে আছে, তো লিখবে সব ওয়ান ভেরিয়েবলই বলেছি, কোনো অসুবিধা নেই। আর লাস্টে তাকে যেগুলো বলেছে ওগুলো আবার একই কথা, যে কোনগুলো বীজগাণিতিক সংখ্যামালা হবে আর কোনগুলো বীজগাণিতিক সংখ্যামালা, এই সরি কোনগুলো বহুপদী সংখ্যামালা হবে আর কোনগুলো হবে না লিখতে বলেছে, আর তাদের যে ঘাতগুলো সেই ঘাতগুলো লিখতে হবে। তাহলে আমি যা যা পড়ালাম সেগুলো কিন্তু আগে তোমরা বইটা খুঁটিয়ে খুব ভালো করে পড়ো, আগে পড়ে আমি এগুলো পড়ে বুঝিয়ে দিলাম, পড়েও দেবো, সেইগুলোর সাহায্য নিয়ে তোমরা আগে 8.1টা ভালো করে পড়বে, কারণ এর উপর ভিত্তি করে কিন্তু বহুপদী সংখ্যামালার ধারণাটা গঠন হবে। ঠিক আছে, তাই আগে এগুলো একটু বইটা খুঁটিয়ে প্রত্যেকটা পড়ো, যা বললাম সেগুলো তো শুনবেই। ওকে, পরের দিন আমরা ওই 7.2 আর 7.3 নিয়ে আলোচনা করবো, ঠিক আছে।